আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। কৈলাসহর শহরে ড্রেন নির্মাণকে ঘিরে উঠল দুর্নীতির অভিযোগ। কোটি কোটি টাকার প্রকল্পে কাজের মান নিয়ে প্রশ্ন তুলে সাংবাদিক সম্মেলন করল জেলা কংগ্রেস। তাদের দাবি, মূল প্রকল্পের নকশা বা ডিপিআর মেনে কাজ করা হচ্ছে না। অবিলম্বে সঠিকভাবে ড্রেন নির্মাণ না হলে শহরবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস। কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক বিজিত সিনহা এবং জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতির অভিযোগ, শহরের জল নিষ্কাশনের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণে প্রায় 50 কোটি টাকার কভার ড্রেন নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি হচ্ছে। তার দাবি, যেসব নতুন ড্রেন নির্মাণ করা হচ্ছে সেগুলোর অনেকগুলোই পুরনো ড্রেনের তুলনায় আকারে ছোট। আবার বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন মাপের ড্রেন তৈরি করা হচ্ছে যা মূল ডিপিআর অনুযায়ী নয় বলে অভিযোগ। এছাড়াও তার অভিযোগ, প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কোনো ইঞ্জিনিয়ার বা দায়িত্বশীল আধিকারিককে কাজের স্থানে দেখা যায়নি। আরও অভিযোগ, পুরনো ড্রেন ভাঙার সময় বের হওয়া ইট এবং লোহার রড রাতের অন্ধকারে বিক্রি করা হচ্ছে। বিধায়ক বিজিত সিনহাকে পাশে বসিয়ে জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান হুঁশিয়ারি দিয়ে বলেন, খুব দ্রুত যদি মূল ডিপিআর অনুযায়ী কাজ শুরু না হয় তাহলে শহরবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর গণ আন্দোলনে নামবে কংগ্রেস। মিউনিসিপ্যালিটি থেকে আমরা শুরু করতে চাই যে কৈলাসহরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে যে জল নিষ্কাশনের জন্য যে ড্রেন করা হচ্ছে, এত নিম্নমানের কাজ। আগরতলা থেকে একটা সংস্থা, আগরতলার একটা সংস্থারে দেওয়া হয়েছে, সেই সংস্থা যে কাজটা করছে এত নিম্নমানের, অথচ এখানে কোটি কোটি টাকার কাজ এই সংস্থাগুলা করছে জল নিষ্কাশনে। কিন্তু আপনারাও জানেন, যেহেতু কৈলাসহরের বাসিন্দা, আমরাও জানি আমরা কৈলাসহরের বাসিন্দা, কিন্তু জল নিষ্কাশনের এখনো সুস্থ পরিবেশ তৈরি হয়নি এই মিউনিসিপ্যালিটি। যদিও জেলা কংগ্রেসের এই সমস্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থা, পুর কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।